একবারে সব টিনের জায়গা নাচমা বাড়তে কি গেল কনে এই যে বাসুর দৌড়াইতেছে বাসুর গুগু না ডিস্টার্ব করবো বাসুরে গুগু পাখির আদার খাইতেছে বাসুরে দিচ্ছে দৌড়ানি আমাকে দেখে বাসুরে এটা দৌড়ে এলো আমি তো জানি এটা বাড়িতে দিনে বাইরে হই না আজকে আমি দেখে চিনবার পারতাছি না যে কাগো বাসুর দিয়ে আমার গোড়াই রাসেল গ এরকম বাসুরি দুইটা একই কালার না আমরা আসার আগেই আমাদের বাছুর আইসা বসতে বাড়িতে আমাদের খরগোশ এবং কি আমাদের মুরগির বাচ্চাগুলো এই নিচে থাকতো কিছুদিন আগে অবশ্যই কেসি দেওয়া যেরকম কাটলে ফোর আলাদা হয়ে যায় ঠিক সেরকম আমাদের মুরগির পাখার ফোরগুনা কেসি কাটার মতো হয়ে গেছিল তো আমি অবশ্যই তোমাকে কিন্তু বলছিলাম যে এরকম হয়েছে কেন আর তুমি কিন্তু কইছো যে এইরকমই ওই যে আমরা কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো এখন এইখানে রাখছি তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ একটা মারা গেছে তো মারা যাওয়ার কারণ কই যাও হয়েছে অবশ্যই কি কারণে মারা গেছে এই যে ওদের শরীরে যে পাকার মধ্যে ফৈর হয় একটা ফৈরও কিন্তু নাই সব আমাদের খরগোশে খাইছে তাই না আসমা হ্যাঁ খরগোশে খাইছে না সব বের করো দেখি একটা বাচ্চা একটা বের করো এদের শরীরে কিন্তু কোনো রকম ফৈর নাই এই যে দেখো এই যে এগুলা কিন্তু খরগোশে কামড়াইয়ে খাইছে এই যে দেখো এরকম অবস্থা করছে খরগোশে তো আগে অবশ্যই আমরা দেখছিলাম তখন বুঝছিলাম বড় হইতো না ফোর একবার ছাইয়া গেত গা শরীরে ফোরও থাকতো বড় হয়ে যেত আমাদের একটু ভুলের কারণে আমরা তখন আসলে লক্ষ্য করি নাই যে ফোর আসলে কি হয় একদিন খেয়াল করি নাই আমি তো মনে করছি যে খরগোশের ভিতর যে হান্দায় থাকে তাহলে উমে থাইকো আর ভালো শীতের দিন তাই না শীতের দিন তাহলে থাইকো ভালোই হইছে এখন ভিতরে যাওয়াতে অগ সুযোগে যে সদ্ব্যবহার করছি ওই খরগোশ হেরা তার আমি জানি না তো এইরকম কইরা দিছে আসলে খুবই দুঃখজনক এইটা কিভাবে টের পাইছো পরে পরে আমি এলো ই করছি এনে এলো যে জায়গায় জায়গায় যে বা লাল লাল হয়ে গেছে গা সাইডে মনে করো যে চামড়া সহকারে তুলে হালাই দেয় সাইডে হ চামড়া সহকারে তুলে দেখে আমি কিছু মশাই বান খাই এই কারণে মুসির তলে রাখপা নিয়ে গেছি ওখানকার দেখি যে 4-5টা ভিতরটা যাইয়া রয়েছে আর একটা হলো বাইরে এদিকে দুমারে চাপতাছে আর তুলতাছে এই ফড়িনি দুমাল তুলে খাইতাছি হ খরগোশি পরে আমি তুমি খাওই না খুবই দুঃখজনক ব্যাপার কিভাবে খাইছে দেখি ধরো ধরো পাকটা মরে ধরো এই যে বড় বড় ফড়ি তো না হেনা দেখো চাবাই চাবাই খাইছে একবারে এই দিক দিয়ে একটাও নাই কিছু কাটার মতো করে দিছে একবার সম্পূর্ণ পাখার খেয়াল দিছে মানে খরগোশে একবার চাবাই চাবাই খাইছে তারপরে জিন্দা তো ফোর জ্বালাই তো বাচ্চারি এরকম অবস্থায় নেই যে কয়টা মুরগির বাচ্চা আছে এই জিনারও সবগুলারই একই অবস্থা অবশ্যই 10টা ছিল একটা কিন্তু মারা গেছে হ্যাঁ তো মারা গেছে আমার মনে হয় এই কারণে কোনের অত্যাচারই এই খরগোশের অত্যাচারই হ্যাঁ আমি মনে করছি মায়ের মতো পালন করতেছে খরগোশে ওখানে হিজে খাইয়া হালাই দে তাও ইনারে ই খায় না মাংস খায় না খালি ফোর খায় তো আমরা কিন্তু এখন আলাদা করে দিছি অবশ্যই এখন আর আমরা ওই খরগোশের সাথে একত্র রাখি না ওই যে মাছটা কোটা আছে আমি দেখা সবার বই হয়েছে ভিতর দিয়ে দাও হইছে